অভাবের ঘরে বিলাসিতা না করে অল্প জিনিসেও রুচিশীলতার পরিচয় দিয়ে কিন্তু নিজের ঘরবাড়িকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকখানি দেরি করে। দিদি তার আগে ঘুম থেকে উঠে কাজবাজ সমস্ত সেরে নিয়েছে, সেই জন্য নিজের ঘরটিকে শুধুমাত্র ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘরটিকে এখন মুছে নিচ্ছি। যেহেতু তাতানের জন্য রাতে আর ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, সেই কারণে সকালের দিকে ঘুম থেকে উঠতে অনেকখানি দেরি হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না কখন ঘড়ির কাঁটায় কটা বাজছে। তো কাল রাত্রেবেলা প্রচুর জামা প্যান্ট বের করে রেখেছিলাম। ওই যে হাজবেন্ড বাইরে গিয়েছিল, তো সেখানে জামা প্যান্টগুলো আর কাচা হয়নি। তো সেই জামা প্যান্টগুলো আজকে যেহেতু রোদ উঠেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভালোভাবে রোদ উঠেছে, সেই জন্য টলি থেকে সমস্ত জামা প্যান্টগুলো বের করে আগে ভাগে কেচে নিয়েছি। তাড়াতাড়ি কেচে নিয়েছি এই জন্য, যদি আবার বৃষ্টি পড়ে তো তাহলে তার শুকাবে না, আর জলটা টানলেও ঘরে এনে মেলা যাবে। তো সেই জন্য দেখুন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে সমস্ত জামা প্যান্টগুলো এখন কেচে নিচ্ছি। এত পরিমাণে জামা প্যান্ট হয়েছিল বাড়ির সবাই, তো সমস্ত জামা প্যান্টগুলো কেচে নিয়েছি। প্রায় 4 বালতির ওপরে জামা প্যান্ট ছিল, সেগুলোকে কেচে ধুয়ে রোদে দিয়ে এসেছি। নিজের ঘরটিকে এখন পরিষ্কার করব। যেহেতু ঘরটি অনেক দিন হয়ে যাচ্ছে, ক্লিন করা হচ্ছে না, তো হালকার উপরে ক্লিন করব। খুব একটা বেশি নোংরা নেই, আর ক্লিনটা ওই কারণে প্রত্যেকটা দিন আমি অল্প অল্প করে রাখি যাতে নোংরাটা না পড়ে। এদিকে প্রথমে নতুন শোকেসটার সমস্ত টেডিগুলোকে না সরিয়ে একেবারে যেটুখানি ফাঁকা অংশ, যতটুকু হাত যায়, সেই জায়গাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে চলে এসেছি পুরনো শোকেসের কাছে। ওইখানে নতুন একটি ফুলের টপ লাগিয়েছিলাম, আগের দিন তো আপনারা দেখেছিলেন, কিন্তু ওই ফুলের টপটি কি বলুন তো, মাথার ওপরের সাইডটা এতটাই ভার হওয়াতে বারবার করে পড়ে যাচ্ছে। তো সেটিকে একটুখানি ঠিক করে স্ট্যান্ডে যে সমস্ত ফুলের চেনগুলো লাগিয়েছি সেগুলোকেও লাগিয়ে দিচ্ছি ভালো করে। কারণ কি ওই স্ট্যান্ডের ফুলের চেনগুলো না বারবার করে এই পাশে, মানে যেটা একদম পাখার নিচে থাকে, সেটা একেবারে খুলে যায়। ওই হাওয়ার প্রেশার যখন পড়ে তখনই খুলে যায়। তো স্ট্যান্ডটা পরিষ্কার করে চলে এসেছি শোকেসে সমস্ত টেডিগুলো, কাপগুলো গুছিয়ে নিতে। এগুলো গোছানোর পরে মুছে ধুয়ে রেখে দিয়েছি। তো তারপরে কালকে তাতানের একটি পার্সেল এসেছে, মানে তাতানের যেরকম আমি মাসিকের প্যাম্পার্স বলুন, তারপরে হচ্ছে টিস্যুটা অর্ডার করে রাখি, কিন্তু 2 মাসেরই অর্ডার করা থাকে আমার ঘরে সব সময়। কিন্তু এই যে দেখেছেন 12-14 দিনের যে বৃষ্টির কারণে প্রত্যেকটা দিনই ওকে প্যাম্পার্স পরিয়ে রাখতে হয়েছে, সেই জন্য তাতানকে প্যাম্পার্সটা না অনেকখানি শেষ হয়ে গেছে। এই মাসটা মনে হয় চলবে না, সেই কারণে আগে ভাগেই পার্সেলটা অর্ডার করে রেখেছি। কারণ কি অনলাইন থেকে নিলে আমার অনেকখানি সেভ হয়, অনেকটা, মানে 650 টাকার মধ্যে আমি অনেকগুলো প্যাম্পার্স পাই। তারপরে হচ্ছে যে টিস্যু 3 প্যাকেট পাই বলে অনেকখানি সেফ হয় বলে আমি এই কাজটি করে থাকি। তো এদিকে দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু প্যাম্পাসটা রেখে, ঘরের খাটের নিচে প্রচুর পরিমাণে ময়লা হয়। তাতানরা কি করে, সমস্ত খেলনা বলুন, খাবার দাবারের প্যাকেট বলুন নিচে ফেলে দেয়, আর সেটি তো প্রত্যেকটা দিন পরিষ্কার করা যায় না ওইভাবে। তো সেই কারণে দেখছি কি, মানে অল্প কিছু সামান্য নোংরা হয়েছে, সেটিকেই পরিষ্কার করে খাটটিকে মুছে ঘরটিকে ঝাড় দিয়ে চলে গেছি স্নান সেরে চলে এসেছি ছাদে। কারণ কি প্রত্যেকটা দিনেরই আমাদের বাড়িতে নিয়ম ছাদে স্নান করে এসে ঠাকুর প্রণামটা আগে সেরে নেবে। আজকে যেহেতু নিরামিষের দিন, রান্নাবান্নাটা ওপরেই হচ্ছে, সেই জন্য ছাদে গিয়ে ঠাকুর প্রণাম সেরে কিছু কাজবাজ করে খেয়ে দিয়ে চলে এসেছি একেবারে নিচে। আর যে জামা প্যান্টগুলো বলেছিলাম সকালবেলা রোদে দিয়ে দিয়েছি, সেগুলোর মধ্যে কিছু অংশ জামা প্যান্ট শুকিয়ে গেছে। তো সেই জামা প্যান্টগুলোকে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে এই যে দেখুন এখন সমস্ত জামা প্যান্টগুলো ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। এগুলো তাতানের পাপার আগের দিনের জামা প্যান্ট ছিল, মানে অনেকখানি জামা প্যান্টগুলোকে ভেজা হয়েছিল, তো সেগুলো না ভালোভাবে শুকায়নি। সেগুলোকে সকালের একটি রোদ দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে নিচে নিয়ে এসেছি। আর বাদবাকি যাদের যাদের জামা প্যান্ট শুকানো হয়েছে সেগুলো সব ওই ঘরে রেখে এসেছি। এখানে শুধুমাত্র আমার রুমেরই জামা প্যান্ট, দেখুন কি পরিমাণে জামা প্যান্ট, এখনো গাদা গুচ্ছের জামা প্যান্ট রয়ে গেছে ছাদে। ছাদটিকে দেখে মনে হচ্ছে জামা প্যান্টের একটি দোকান। তো এদিকে সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে এখন কি করছি, আলনার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি। কারণ কি আলনাটাও জানেন তো, ওই 2 থেকে 3টে দিন পুরো ফাঁকা
ফাঁকা ফাঁকা লাগছে, ভরা ভরা একদমই মনে হচ্ছে না। আর কিরকম জানি ঘরটাকেও মানে কিরকম একটি লাগছে। সেই জন্য আগে সবার প্রথমে আলনাটাকেই গোছালাম, কারণ কি একদম দরজার মুখোমুখি আলনাটা, তো যে কেউ আসলেই সবার প্রথমে চোখ যাবে এই আলনাটির দিকে। তো সেই জন্য আলনাটিকে ভালোভাবে গুছিয়ে এখন তাতানের জামা প্যান্টগুলো সমস্ত গুছিয়ে এখন বাস্কেটটার মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি। তো এদিকে তাতানের জামা প্যান্টগুলো রেখে দেওয়ার পরে রেখে দিচ্ছি হচ্ছে যে হাজবেন্ডের যে সমস্ত প্যান্টগুলো গোছালাম সেগুলো সমস্ত নতুন প্যান্ট জামাগুলো, সেই কারণে একেবারে ঢুকিয়ে আলমারিতে রেখে দিয়েছি। প্যান্টগুলো আর আজকে আর আয়রন করব না, যখন কোথাও যাওয়ার আগে আয়রন করে রেখে দিতে হবে। তো এদিকে জামা প্যান্টগুলো ঢুকিয়ে এখন বেড কভারটা পেতে দিচ্ছি। দুদিন আগে তো বেড কভারটা চেঞ্জ করেছিলাম, কিন্তু তারপরে এই বেড কভারটি আজকে যেহেতু ঘরটিকে পুরো ঝেড়েছি তো ধুলোটা পড়ে বলে আমি বেড কভারটিকে একেবারে চেঞ্জ করে নিলাম। বেড কভারটিকে চেঞ্জ করে বালিশের কভারগুলোকে পরিয়ে দিচ্ছি। আর আজকে জানেন তো ভাবছি কি বালিশগুলোকে না এই খাটের উপরে রেখে সুন্দর করে সাজিয়ে রাখি। অনেক দিন ধরেই রাখা হচ্ছে না, তো সেই কারণে আজকে এখানেই রাখলাম। দিকে বিছানাটাকে গুছিয়ে জানলাটিকেও খুলে দিয়েছি, যেহেতু জানলাটি আজকে খুলতে অনেকখানি বেলা হয়ে গেছে। তখন ঘড়ির কাঁটা ওই 11:30 কি 12টা নাগাদ বাজে, এরকম তো বাজবেই। তো 12টার সময় জানলাটা খুলেছি। আজকে বললাম না ঘর দুয়ার গোছাতে সমস্ত কিছু করতে অনেকখানি সময়ও পেরিয়ে গেছে, তারপরে দেরিতেও ঘুম থেকে উঠেছি সেই জন্য। আর তারপরে তো বাচ্চা আছে, আর বাচ্চা ঘরে থাকলে একটা কাজ করতে যেখানে হয়তো 5 মিনিট কি 10 মিনিট সময় লাগবে, কিন্তু সেই কাজটা করতে করতে আধ ঘন্টার সময় লেগেই যায়। যাই হোক, এখন আমি বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটাকে ঝাড় দিয়ে বাইরেটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানেন তো ঘর ঝাড় দেওয়ার পরে এখন একটুখানি রেস্ট নিয়ে বিকেলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজবাজ করে নিচে চলে এসেছি। নিচে এসে এখন আমি শোকেজগুলোকে পরিষ্কার করে নেব। ওই যে সকালবেলাকে সমস্ত গোছানো হয়েছে আর পরিষ্কার করা হয়নি, সেই জন্য কাজগুলোকে এখন হচ্ছে কলিন দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তারপরে কালকে আবার হাবড়া যেহেতু গেছিলাম, তো হাবড়াতে অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। আমার কেকের সমস্ত জিনিসপত্র চকলেটে সেগুলোকেও গোছাতে হবে। তো এখন দেখুন আমি সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। পুরো কেকের র্যাকটি না একেবারে এলোমেলো হয়েছিল, কালকে যে সমস্ত জিনিস এনে এইভাবেই রেখে দিয়েছিলাম সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি। আর জানেন তো অভাবের সংসারে বিলাসিতা না করে অল্প জিনিসেও কিন্তু রুচিশীলতার মাধ্যমে নিজের ঘর বাড়িকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর জানেন তো আমার বিজনেসটাকেও আমি অল্প অল্প করে এখন বাড়ানোর চেষ্টা করছি। তো দেখুন কথা তো বললাম, এদের মধ্যে আমি আমার পুরো কেকের সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে যে জানলাটাও গুছিয়ে নিয়েছি। তো এদিকে আমি আমার রুমটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন রুমটাকে গোছানোর পরে কতটা সুন্দর লাগছে। এই ভিডিও ক্লিপটা হচ্ছে যে দুপুরবেলার, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব।